আসসালামু আলাইকুম। আজ অনুষ্ঠিত হয়ে গেল ৫০তম বিসিএস। এখন আমরা পুরো প্রশ্নের সমাধান দেখব এবং শেষে আমরা আলোচনা করব কাটমার্ক কত হতে পারে। তো বাংলা দিয়ে শুরু করি। প্রথম প্রশ্ন ছিল, জসীমউদ্দীনের কবর কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? উত্তর ঘ, কল্লোল। পরের প্রশ্ন, কোন বাক্যে সমধাতুস কর্ম রয়েছে? উত্তর গ, আজ এমন ঘুমিয়েছি। পরের প্রশ্ন, কা আ তরুবর পঞ্চবিডাল পদটির রচয়িতাকে? উত্তর লুইপা। ই এর মাত্রার উপরের অংশের নাম কি? ক, চৈতন। পরমের শব্দটি সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? খ, পরম যোগ ইস। ময়মনসিংহ গীতিকা কয়টি ভাষা অনূদিত হয়েছে? ক, ২৩টি। পরের প্রশ্ন, কোন গুচ্ছে সবগুলো বানানোই সঠিক? উত্তর ঘ, একত্রিত, স্থায়িত্ব, অর্ধাঙ্গিনী। পরের প্রশ্ন, পুঁথি সাহিত্যে প্রাচীনতম লেখক কে? পরের প্রশ্নে যাই আমরা। উত্তর হবে ঘ, ফকির গরিবুল্লাহ। ১৩৫০ বঙ্গাব্দে দুর্ভিক্ষ নিয়ে রচিত উপন্যাস কোনটি? উত্তর খ, অশনি সংকেত। মা তার সন্তানদের ভালোবাসেন, এটি কোন ধরনের বাক্য? উত্তর ঘ, অস্তিবাচক। পরের প্রশ্ন, বেতার বিপদনিক শব্দ দুটি কোন সমাসের উদাহরণ? ক, নৈয় তৎপুরুষ এবং বহুব্রীহি। ঢাকা মুসলিম সাহিত্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়? ১৯২৬ সালে। পরের প্রশ্ন, আকাশ ও পৃথিবীর অন্তরাল এক কথায় প্রকাশ করলে সঠিক উত্তর কি হবে? উত্তর খ, রোদসী। রাজপথ শব্দের ব্যাসবাক্য কোনটি? পথের রাজা। পরের প্রশ্ন, কোন বানানটি সঠিক? কথোপকথন। বাংলা সাহিত্যের উদাহরণ কোনটি? খ, আমির হামজা। প্রাচ্য শব্দের বিপরীত শব্দ কোনটি? প্রতীচ্য। ফিকা কমলা রং, এখানে ফিকা অর্থ অনুজ্জ্বল। কোনটি বাউল গানের বৈশিষ্ট্য? উত্তর গ, আধ্যাত্মিক প্রেম ও অন্তর্গত অনুসন্ধান। মুক্তিযুদ্ধকে উপজীব্য করে যাত্রা উপন্যাসটি লিখেছেন? গ, শওকত আলী। কোন কবি মজলুম আদিব ছন্দনামে কবিতা লিখতেন? ঘ, শামসুর রহমান। বিষণ্ণ শব্দটি সঠিক বিশেষ স্বরূপ কোনটি? ক, বিষাদ। কিশোর পত্রিকা বালক প্রতিষ্ঠা কার অমরকৃতি? ক, স্বর্ণকুমারী দেবী। এরপর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি গ্রন্থটিতে কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে? উত্তর গ, ডোম সম্প্রদায়ের জীবন কাহিনী। আধুনিক বাংলা নাটক মূলত কয়টি পর্বে বিভক্ত? 5টি। ময়দান মুনাফা বই শব্দ তিনটি কোন ভাষা থেকে আগত? আরবি ভাষা। একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপস্বরের পরিবর্তন ঘটলে তাকে কি বলে? স্বরসঙ্গতি। কোনটি কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ? যুগবাণী। স্বর্ণ শব্দের সঠিক সমার্থক শব্দজোড়া কোনটি? ত্রিদ্বীপ বা সুরপুর। ত্রিদ্বীপ এবং সুরপুর। কোনটি ভাতের প্রতিশব্দ? ঘ, তণ্ডুল। শেষ প্রশ্ন বাংলার। কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ? গ, আবশ্যক ব্যয় কার্পণ্য অনিশ্চিত। আমরা ইংরেজিতে আসবো। প্রথম প্রশ্ন ছিল, হুইচ প্লে ইজ ফিল্ড উইথ nonsensical conversations, meaningless dialogues and characters who often become forgetful? উত্তর সি, waiting for Godot. In Gulliver Travel, which of the street sweeps does not show in this depiction of the land of the Lilliput? Uttor C, peace and wisdom. Let me not to the marriage of two minds admit impediments. Love is not love, which letters when it alteration finds. Lines taken from a sonnet by Shakespeare. The saying every cloud has its silver lining means every difficult situation has a more hopeful aspect, though not apparent at the beginning. What প্রশ্ন, which of this is not characteristics of English romantic poetry? তো D, inane and gaudy phraseology. What is the antonym of percipience? Uttar B, dullness. In which of these poems did Matthew Arnold express a
pessimistic worldview reflecting on a world full of conflicts and lacking in joy, evincing an implicit criticism of Victorian era's aggressive spirit. B. Dover Bridge. Poetry is the spontaneous overflow of powerful feeling. It takes its origin from emotion recollected in tranquillities is a statement ascribed to William Wordsworth. Identify the incorrect spelling. A এবং D দুটাই incorrect. A very large building in which aircraft are housed is called hangar. A synonym of the word crepuscular is uttor twilight, which functions both as a transitive and an intransitive verb. C. Break. To have a shoot means C. To make a try. Next. Candidates are required to at the center before 9 am. Which one is a coordinating conjunction? D. So, identify the sentence where up functions as a noun. B. Business confidence is on the up. In William Shakespeare play As You Like It, the 7 Ages of Man speech was delivered by C. Jacques. You will need a variety of skills including leadership, endurance, etc. In this sentence, the word including is a preposition which novel chronicles intense destructive love, fueling multigenerational cruelty and obsession. Uttar hobe C. Udaring Heads. The book that she recommended turned out to be very helpful. Here the underlined clause is a relative clause. It is no good falling in love at first sight. Here the word falling is an C. Gerund. Themes like racial prejudice, oppressive power dynamics, unbridgeable gulf between Eastern and Western cultures, etc. are best exemplified in A Passage to India by E.M. Forster. Which of these works contain a defense of the right of freedom of speech and expression? Uttar B. Areopagitica. পরের প্রশ্ন, Helena said I took the laptop home with me. Its indirect form is B number. Helena said that she had taken the laptop home with her. পরের প্রশ্ন, the lines a book of verses underneath the bow, a jug of wine, a loaf of bread and tow beside me singing in the wilderness are taken from a famous translation work by Edward Fitzgerald. An element required in a paragraph for a smooth flow of ideas is called a transition sentence. Next, ম্যাথ দেখবো এবার আমরা। তো ম্যাথ এখানে আসলে ব্যাখ্যা সহ করা আছে, দেখলে বুঝতে পারবেন। প্রথম ম্যাথ ছিল 40 থেকে 50-এর মধ্যে একটি সংখ্যা দ্রব্যভাবে নেওয়া হলে মৌলিক হওয়ার সম্ভাবনা কত। এটা উত্তর আসছে কি? উত্তর আসছে 3/11 ক নাম্বার। পরের ম্যাথ ছিল 2, 3, 4 এবং 7 সংখ্যাগুলি গড় বিচ্যুতি কত। গড় বিচ্যুতি বের হয়েছে কত? 4। নেক্সট, গড় বিচ্যুতির বের হয়েছিল 3/2 মানে উত্তর গ। পরের প্রশ্ন, এটা একটা অসীম ধারার অঙ্ক ছিল, এটা যোগফল কত হবে? এটা যোগফল হবে -2/3 ক। সেট 2, 3, 4 এর প্রকৃত উপসেট কয়টি? প্রকৃত উপসেট কয়টি দেখি আমরা অ্যান্সারটা। প্রকৃত উপসেট হবে 60টি। এত এর বিস্তৃতিতে মধ্যপদ কততম? 40। অষ্টম, কে এর কোন মানের জন্য সরলরেখা দুটি সমান্তরাল হবে? -8/5। নেক্সট, 2x² + 3x
+1 এর ক্ষুদ্রতম মান হবে -1/8। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 8 মিটার হলে ক্ষেত্রফল কত হবে? 16√3। এটার সমাধান সেট কত হবে? PQ। ক। আরও একটা ধারার অঙ্ক আসছে, মোট কতটি পদ আছে তো আমরা দেখি। মোট পদ আছে 60টি। 0 <x 1 হয়, তবে নিচের কোনটি সবচেয়ে বড় হবে? x+1। নেক্সট, ত্রিভুজের ক্ষুদ্রতম কোণের কোন রেডিয়ানে নির্ণয়? কোণের মান রেডিয়ানে নির্ণয়। ত্রিভুজের ক্ষুদ্রতম কোণের মান রেডিয়ানে নির্ণয়। এটার উত্তর হবে π/6, মানে ক। অ্যাবসিসা শব্দটি বর্ণগুলি কত প্রকার বিন্যাস করা যায়? 33-60। গ। মুনাফার হার কত হলে কিছু পরিমাণ টাকা চক্রবৃদ্ধি হারে 10 বছরে দ্বিগুণ হবে? 7.17। উত্তর গ। যদি এত সমান এত হয় তবে এর মান কত? এর মান হবে √2। নেক্সট, পরের প্রশ্ন কি? এতকে এত দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? উত্তর হবে 76। যদি AB BC 2/3 তাহলে AC এর মান কত? উত্তর হবে 4:9। লগ এত সমান 4 হলে x এর মান কত? 3√2। একটা অঙ্ক ছিল সরল, এটার উত্তর হবে 0.300125। ঘ। 2/5, 3/5, 6/15 ভগ্নাংশগুলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত হবে? উত্তর হবে 6/5। একটা সেটের অঙ্ক ছিল পি এর উপাদান সংখ্যা কতটি? হবে 32। নেক্সট, আমরা ম্যাথ দেখছি অলরেডি, আবার ম্যাথ চলে আসছে। এটা আসলে সংগ্রহ করা জিনিস তো একটু উল্টাপাল্টা হয়ে গেছে, যাই হোক এখানেও আছে। তারপর কি? একটি আয়না থেকে একটি বস্তু আয়নার পৃষ্ঠ থেকে পৃষ্ঠের লম্ব বরাবর 10 সেকেন্ডে 10 সেমি বেগে চলতে শুরু 4 সেকেন্ড পরে উত্তর হবে 80 সেন্টিমিটার। ঘড়ির কাঁটার ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটায় কত মিলতে হবে? 22। নেক্সট, নৈতিকতা সুসাধারণ। দুর্বল শাসন ব্যবস্থায় উন্নয়ন প্রকল্প ব্যর্থ হয় কারণ? গ। সিদ্ধান্ত গ্রহণের সততার অভাব। কোনটি সুশাসনের আদর্শকে সবচেয়ে ভালোভাবে প্রকাশ করে? উত্তর গ। এটি নৈতিক মানদণ্ড ও জনস্বার্থ দ্বারা পরিচালিত। জীবনের 3টি শ্রেষ্ঠ মূল্যবোধ কি কি? গ। সত্য, সুন্দর, সদ্গুণ। বিশ্বব্যাংক অনুসারে কোন দেশের সুশাসন সূচক 0.00 হলে সে দেশের শাসন ব্যবস্থা? গ। মাঝারি মানের। গণতান্ত্রিক ব্যবস্থার ফলপ্রসূতার জন্য অগ্রাধিকার পাবে? গ। গুণগত শিক্ষা। শাসন ব্যবস্থায় মূল্যবোধ প্রাতিষ্ঠানিক করার সবচেয়ে কার্যকর কৌশল কোনটি? গ। নৈতিক শিক্ষা ও প্রাতিষ্ঠানিক শিক্ষা। সুশাসন কোন বিষয়টি প্রতিশ্রুতি দেয়? সংস্কার ছাড়া ঐতিহ্য সংরক্ষণের। কোনটি মানুষকে লক্ষ্যবস্তু দিকে ধাবিত করে? খ। প্রেষণা। সাংস্কৃতিক মূল্যবোধগুলো বেশি উদ্ভূত হয় সমাজ থেকে? উত্তর গ। প্রথা। সাধারণ দৃষ্টিতে কোনটি মূল্যবোধ সম্পন্ন শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য? খ। নাগরিকদের অংশগ্রহণ। মূল্যবোধ সুশাসনের উপস্থিত জাতীয় উন্নয়নের কোন দিকটিকে বেশি টেকসই করে তোলে? উত্তর গ। মানব সম্পদ উন্নয়ন। পরের প্রশ্ন, সংবাদপত্রের স্বাধীনতা কোন ধরনের অধিকার? উত্তর নাই। তারপর প্রশ্ন, কোনটি সুশাসনের অনুপস্থিতিতে সমাজ যে হিডেন কস্ট বহন করে তার উৎকৃষ্ট উদাহরণ? খ। মেধা পাচার। পরের প্রশ্ন, মূল্যবোধ ও সুশাসনের মধ্যে সম্পর্ক হলো? খ। নৈতিক নীতি, স্বচ্ছতা ও সামাজিক দায়বদ্ধতা। স্বচ্ছতা কেন সুশাসন সম্পর্কে নাগরিকদের ধারণা উন্নত ও স্বচ্ছ করে? গ। এটি জনগণের নজরদারি সচেতন মূল্যায়নের জন্য সুযোগ দেয়। কোনটি মূল্যবোধের সারসত্তাকে প্রতিফলিত করে? গ। নৈতিক আচরণ নির্দেশক বিশ্বাস নীতি। টেকসই উন্নয়নের জন্য সুশাসন অপরিহার্য কারণ?
অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক ন্যায়ের ভারসাম্য রক্ষা করে। আমরা অলরেডি ইংরেজি প্রশ্নের সমাধান দেখছি, আবার ইংরেজি আসছে, ইংরেজি আর দেখব না, আমরা দেখব এখন সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী। কোন বিষয়টি মুদ্রা পাচারের অন্তর্ভুক্ত নয়? আয়কর ফাঁকি। ঘূর্ণিঝড় সিডর আইলে বাংলাদেশে কবে আঘাত হানে? 7 এবং 9 সালে। বাংলাদেশ সংবিধান কার্যকর হয় কত সালে? 16 ডিসেম্বর 1972। সংস্কার কমিশন নতুন সংস্কার প্রস্তাবকে বাংলাদেশ সংসদের উচ্চকক্ষে কতটি আসন প্রস্তাব করে? 100টি। বাংলাদেশের পদ্মা ও যমুনা নদীর শাখা নদীগুলো কোনগুলো? পদ্মার হচ্ছে গড়াই আর যমুনার হচ্ছে ধলেশ্বরী। পটুয়াখালী জেলায় রেল যোগাযোগ নাই। বাংলাদেশ সংবিধান রক্ষা করতে গিয়ে প্রধান বিচারপতি। প্রাচীন হরিকেল জনপদটি কোন কোন বিভাগের সমন্বয়ে গঠিত? চট্টগ্রাম ও সিলেট। কোন সংস্থা বাংলাদেশ জিডিপি হিসাব করে? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। বাংলাদেশ রপ্তানি আয়ের প্রধান উৎস কোনটি? তৈরি পোশাক। এই প্রশ্নটা অনেকবার আসতেছে। বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় যুক্তরাজ্যে। বাংলাদেশের মধ্যম আয়ের ফাঁদে পড়ার ঝুঁকি মূলত কোন কাঠামোগত প্রতিবন্ধকতার সঙ্গে যুক্ত? ঘ। বাংলাদেশের উন্নয়ন ধারার সবচেয়ে বড় কাঠামোগত বৈপরীত্য কোনটি? খ। শক্তিশালী সামষ্টিক অর্থনৈতিক সূচকের পাশাপাশি দুর্বল প্রাতিষ্ঠানিক শাসন ব্যবস্থা। বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা দুর্বল হওয়ার পিছনে সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব কোনটি? সংবিধানে আর্থিক সক্ষমতা বিবেক কেন্দ্রীকরণের বিধান থাকা সত্ত্বেও বাস্তবতা কেন্দ্রীয় সরকারের হাতে অতি কেন্দ্রীভূত। বাংলাদেশের উচ্চ ফলনশীল জাতের ধান ও গমের নাম যথাক্রমে ব্রিশাইল ও বলাকা। পরের প্রশ্ন, কোনটি ইউনেস্কো ইনটেনজিবল কালচারাল হেরিটেজে অন্তর্ভুক্ত? জামদানি বয়ন শিল্প। কোন আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যায় না? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? পদ্মা। শ্রম নির্ভর অর্থনীতি থেকে উৎপাদন ভিত্তিক অর্থনীতিতে রূপান্তরের পথে বাংলাদেশের সবচেয়ে বড় বাধা কোনটি? গ। বাংলা সরকার ও পিসিজেএসএস এর মধ্যে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 2 ডিসেম্বর 1997। কোন এলাকাটি বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন জনযুদ্ধে ক্যাপ্টেন অবসর আব্দুল হালিম চৌধুরীর দ্বারা গঠিত আঞ্চলিক বাহিনী আওতাধীন এলাকা ছিল না? কেরানীগঞ্জ। কোন ফসলটি রপ্তানি বহুমুখীকরণ সম্ভাবনাময়? পাট। বাংলাদেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি? ময়মনসিংহ। বাংলাদেশ কত সালে থেকে গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছে? 1984। বাংলাদেশের অর্থনৈতিক নীতি ও উন্নয়ন পরিকল্পনা অনুমোদন সর্বোচ্চ কর্তৃপক্ষ কোনটি? ঘ। নেক্সট অঙ্ক আসছে আবার। অঙ্ক তো আমরা দেখছি অলরেডি। তো শেষ হয়ে গেল আজকের 50তমের যে সমাধান ছিল। হয়তো 2-1টা মিসিং আছে বা পাওয়া যায়নি, এখনও পেয়ে যাবেন। আর কাটমার্কের যে কথাটা বলছিলাম, কাটমার্ক এবার হবে 105 থেকে 110-এর মধ্যে সর্বোচ্চ। কত টিকা? সর্বোচ্চ 105 থেকে 110-এর মধ্যে। সকলেই ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।